আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায়ের ১ নম্বর পরিচ্ছেদের ৪ নম্বর কাজটা দেখব। কবিতার কাঠামো বুঝি। এটি হচ্ছে কবর কবিতার একটি ছক পূরণ করব আমরা। খেয়াল করো, কবর কবিতাটি পড়ার পর নিচের ছকটি পূরণ করো। প্রথম কলামের জিজ্ঞাসাগুলোর জবাবে দ্বিতীয় কলামে লেখো। এ কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও। তো শিক্ষার্থীরা, এই ছকটি পূরণ করার আগে অবশ্যই তোমরা কবর কবিতাটি পড়ে আসবা। ওইখানে তোর দাদির কবর, এরকম করে পড়ে আসবা। হ্যাঁ, একটু তাড়াতাড়ি পড়বা, মিডিয়াম ভাবে পড়বা, তারপর আস্তে আস্তে পড়বা। কোন ভাবে পড়লে কবিতাটি খুব সুন্দর শোনা যায় সেটা অবশ্যই তোমরা পরখ করবা। তো এখানে জিজ্ঞাসা হিসাবে দেওয়া আছে অনুপ্রাসের উদাহরণ। তো কবিতাটিতে অনুপ্রাসের উদাহরণ আমাদের দিতে হবে, তারপর উপমার উদাহরণ দিতে হবে, ঠিক আছে। তারপর লয়ের প্রকৃতি কি সেটা লিখতে হবে, ছন্দের ধরন কেমন সেটাও আমাদের লিখতে হবে। তো চলো আমরা এর উত্তরটা দেখে ফেলি। তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো, অনুপ্রাসের উদাহরণ হিসেবে আমরা অনুপ্রাস কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে অন্তমিল অনুপ্রাস আর একটা হচ্ছে পুনরাবৃত্তি অনুপ্রাস। তো অন্তমিল অনুপ্রাসের উদাহরণ দিয়েছি আমরা, দেখো, তলে জলে, মুখ বুক, কত শত, মিশে দিশে, দেরি দেরি, তারপর আকি জাগি, তারপর হচ্ছে মুখে দুঃখে, আলো ভালো ইত্যাদি আরো আছে। তো এই কারণে ইত্যাদি দেওয়া হয়েছে। ওকে, খ নম্বর দেখো, পুনরাবৃত্তি অনুপ্রাস। তো উদাহরণ অনেকগুলোই দেওয়া যায়, তো আমি এখানে তোমাদের জন্য দুটো দিয়েছি যাতে তোমরা খুব সুন্দরভাবে ছকের মধ্যে লিখে নিতে পারো, বড় না হয়। ১ নম্বর লেখা হয়েছে, নথ নেড়ে নেড়ে হাসিও কহিত। তো এখানে হাসিয়া হবে। হ্যাঁ, হাসিয়া কহিত। তো এই ১ নম্বরটা, এটা হচ্ছে দন্ত ন আর হচ্ছে র। এখানে যে রটা দেখতে পাচ্ছ, ডয় বিন্দুর র, তো দন্ত ন এবং ডয় বিন্দুর র ধ্বনির পুনরাবৃত্তি হয়েছে, ঠিক আছে। এখানে যেহেতু বলাই আছে পুনরাবৃত্তি অনুপ্রাস। তারপর ২ নম্বর দেখো, বলা আছে চোখের জলের গহীন সায়রে ডুবায়ে সকল গা। এখানে র ধ্বনির পুনরাবৃত্তি হয়েছে। দেখো, সবচাইতে বেশি কিন্তু র ধ্বনির পুনরাবৃত্তি হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা উপমার উদাহরণ দেখব এখন। সোনার মতন মুখ। এখানে মুখকে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে, এটা একটা উপমার উদাহরণ। লয়ের প্রকৃতি দেখব। কবর কবিতাটি মধ্যম গতিতে আবৃত্তি করতে হয়, সুতরাং কবিতাটির লয় মধ্যম গতির। এখন দেখব ছন্দের ধরন কেমন। কবিতাটি একটি সমিল কবিতা, এর প্রতিজোড়া চরণের শেষে মিল আছে। কবিতাটি মধ্যম গতিতে পড়লে শুনতে ভালো লাগে, অর্থাৎ কবিতাটির লয় মধ্যম। কবিতাটির পূর্ণ পর্বের মাত্রা সংখ্যা ৬। এ বৈশিষ্ট্যগুলোর আলোকে আমরা বলতে পারি কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আশা করি বুঝতে পেরেছো এই ছকটি কিভাবে তোমরা পূরণ করবে। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।